নমস্কার। গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম একটি পর্চা আপনারা গত বছর যদি 2 পাতার বের করতেন, এবছর যদি সেই সেম পর্চা বার করতে চাইছেন তাতে হয়তো কোনো দাগ নাম্বার বাড়েনি, দাগের সংখ্যা একই আছে, কিন্তু তার জন্য আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হচ্ছে। মানে অটোমেটিকলি আপনার পর্চার যে পাতার সংখ্যা আছে সেগুলো বেড়ে গেছে। এবার কারুর হয়তো 2 পাতার পর্চা, এবছর তাকে বার করতে হয়েছে 3 পাতা। গত বছর ডাউনলোড করলে বা অফিস থেকে অ্যাপ্লাই করলে পেতেন 10 পাতার পর্চা, এবছর হয়তো পাচ্ছেন 15 পাতার পর্চা। এবার আপনারা প্রত্যেকেই জানেন পর্চার যে রেট হয় সেটা কিন্তু পেজ নাম্বারের উপরই হয়। এবার কারুর যদি 10টা পেজ এমনিই বেড়ে যায়, তার হয়তো দাগ বাড়লো না, কিছুই বাড়লো না, সেক্ষেত্রে তাকে এক্সট্রা 50 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তার উপর জেরক্স করতেও কিন্তু তার খরচটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই সম্পর্কে কালকে একটা আমি ভিডিও বানিয়েছি, অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন। আজকে কিন্তু অন্য কথা বলবো। আজকে বলবো অনলাইনে আপনারা যখন পর্চা অ্যাপ্লাই করছেন, মানে কোনো ইন্ডিভিজুয়াল মানুষ যদি পর্চা অ্যাপ্লাই করেন, মোবাইল থেকে হতে পারে কিংবা কম্পিউটার থেকেই হতে পারে, তিনি যখন অ্যাপ্লাই করছেন সেই পর্চা আপনার হাতে পেতে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 থেকে 4 দিন পর আপনি হয়তো ডাউনলোড করতে পারছেন। আপনারা হয়তো শুনে থাকবেন কোনো সাইবার ক্যাফে আজকে পর্চা অ্যাপ্লাই করলে, সকালে অ্যাপ্লাই করলে হয়তো বিকেলেই দিয়ে দিচ্ছে, বা আজকে অ্যাপ্লাই করলে কালকে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনিও অনলাইনে অ্যাপ্লাই করছেন, সেও অনলাইনে অ্যাপ্লাই করছে, আপনার বেরোচ্ছে 1 সপ্তাহ পর, সে বার করে দিচ্ছে দিনের দিন অথবা 1 দিন পর। এটা কি করে হচ্ছে? এটা যে শুধু আমাদের এরিয়ায় হচ্ছে তা কিন্তু নয়, এটা অন্যান্য এরিয়াতেও হচ্ছে। একজন দর্শক বন্ধু কমেন্টও করেছেন। এবার এক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয় আমি বলে দিচ্ছি। এই পর্চার যে সিস্টেমটা আছে এখানে কিন্তু বহু মুহুরি এবং বহু দালাল রাজ চলে। একটা পর্চা, 1 পাতার যদি একটা পর্চা হয়, সেক্ষেত্রে অনলাইনে যদি আপনারা সেটা বার করতে চান খরচ হচ্ছে 20 টাকা, অ্যাপ্লিকেশন ফি 10 টাকা এবং 1 পাতার জন্য 10 টাকা। এবার পেজ যদি বাড়ে অ্যাপ্লিকেশন ফিটা 10 টাকাই থাকে, আর যতগুলো পাতা আছে ততগুলো ইন্টু 10 টাকায়। আর যদি সেটা অফিস থেকে বার করতে হয় কোনো মুহুরির মাধ্যমে, ওই 20 টাকার পর্চাটা আপনাকে হাতে পেতে মোটামুটি 100 থেকে 150 টাকা পেমেন্ট করতে হয়, তবেই কিন্তু আপনি পর্চাটা হাতে পান। এবার কোনো জায়গায় এই দালাল সিস্টেম চালু ছিল বলে অফলাইন পর্চা যে বের করার ব্যাপারটা এটা কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। ওপর থেকেই হয়তো নিয়ম এসছে, সেই জন্য অফলাইনে আর পর্চা দেওয়া হয় না, মানে যেগুলোকে স্ট্যাম্প দেওয়া পর্চা বলা হতো, এখন সবই অনলাইনে হচ্ছে। কিন্তু মুশকিল ওই একটাই, আপনি অ্যাপ্লাই করছেন পাচ্ছেন না, কিন্তু পাশের কোনো দোকানদার বা সাইবার ক্যাফে সে অ্যাপ্লাই করছে, সে আজকে অ্যাপ্লাই করলে কালকে দিয়ে দিচ্ছে। এবার এখানে যেটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। জিনিসটা কি হচ্ছে, ওই সাইবার ক্যাফের দোকানদার ওই অফিসের যে কোনো এক দাদা আছে, হয়তো দাদা হতে পারে বা কোনো স্টাফ হতে পারে, তার সাথে একটা কন্ট্রাক্ট করছে। কন্ট্রাক্ট বলতে কি, কমিশনের কন্ট্রাক্ট, যে সে যে অনলাইনে পর্চাগুলো অ্যাপ্লাই করবে সেগুলোকে সে আগে রিলিজ করে দেবে এবং তার বিনিময়ে সে একটা কমিশন নেবে। এবার পার পর্চা পিছু সেই কর্মচারী হয়তো ওই সাইবার ক্যাফের সঙ্গে ডিল করলো যে পার পর্চা আমাকে 30 টাকা কি 40 টাকা করে দিতে হবে। তাতেও কোনো অসুবিধা নেই, কারণ একটা পর্চা বার করতে, ধরুন 1 পাতার একটা পর্চা বার করতে নিট খরচ হচ্ছে 20 টাকা, কারণ 20 টাকা পেমেন্ট করতে হয়েছে গ্রিপস পোর্টালের মাধ্যমে। আর সেই কর্মচারী হয়তো নিচ্ছে 30 টাকা, তার মানে 30 আর 20 50 টাকা হচ্ছে সেই সাইবার ক্যাফের খরচ। আর একটা ধরুন প্রিন্ট আউট আর কত টাকা হয়, 2 টাকা ধরুন, সেটাও বাদ দিয়ে দিচ্ছি আমি, ধরুন 60 টাকাই ধরা যাচ্ছে। আর নিট তার লাভ থাকছে 40 টাকা। এবার তার কাছে স্বাভাবিকভাবে মানুষরা বেশি যাবে, কারণ পর্চার যে ডিমান্ড থাকে সেটা কিন্তু ওই পার্টিকুলার একটা টাইমই পরে, যখন ওই বাংলা শস্য বীমার ফর্ম জমা হয় তখনই কিন্তু ওই পর্চার ডিমান্ডটা থাকে, যখন সবাই একসাথে সাধারণ মানুষ পর্চা অ্যাপ্লাই করতে যায়, কারেন্ট পর্চা যাদের দরকার হয়। এবার তারা যখন দেখছে ওই দোকানটায় বেশি পয়সা দিলেও সঙ্গে সঙ্গে পর্চা বেরিয়ে যাচ্ছে, স্বাভাবিক তারা তাকে বেশি পয়সা দেবে, এবং সেই দোকানদারও কিন্তু আপনাকে তখন পেয়ে বসে যে না, বেশি পয়সা না দিলে তার তো আর অন্য কোথাও যাওয়ারও উপায় নেই, কারণ একমাত্র তার কাছেই বেশি টাকা দিলে পর্চা বেরিয়ে যায়। সেই হিসাবে সেই এরিয়াটা ও ক্যাপচার করে নিচ্ছে। সেই জন্য আপনি যদি পর্চা অ্যাপ্লাই করেন যখন প্রচন্ড চাপ থাকে আর কি, তখন আপনার পর্চা অ্যাপ্লাই করলে বেরোতে সময় লেগে যায় 7 দিন, আর সে অ্যাপ্লাই করলে বেরিয়ে যাচ্ছে, আজ অ্যাপ্লাই করলে হয়তো কালকে বেরোচ্ছে, বা সকালে অ্যাপ্লাই করলে বিকেলে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসগুলোই হচ্ছে। এরকম গল্প কিন্তু সমস্ত জায়গাতেই আছে বা সমস্ত জায়গাতেই চলছে। কোনো জায়গাতে হয়তো ঠিকঠাক কাজও হয়, কিন্তু কোথায় হয় সেটা তো এই মুহূর্তে খুঁজে দেখা সম্ভব নয়, কিন্তু হচ্ছে এরকম গল্পগুলো কিন্তু লোকমুখে সব জায়গাতেই শোনা যাচ্ছে। কিন্তু এর উপায় কি আছে আপনারা এবার বলতে পারেন, এর উপায় কি আছে? তো এরকম যদি ঘটনা ঘটে, উপায় কিচ্ছু নাই। আপনি কমপ্লেন কাকে করবেন? যেখানে সোর্সের মধ্যেই ভূত বসে আছে, তো আপনি কমপ্লেনটা কাকে করবেন? কমপ্লেন তো জানানোর মতো কোনো ব্যবস্থা নেই। তাছাড়া আরো কিছু বড় ব্যাপার বলছি, ধরুন কারোর সবকিছু ঠিকঠাক আছে, ধরুন পর্চায় তার নামটা ভুল হয়েছে, পর্চায় যে টাইপিং হয় সেই টাইপিংগুলো তো আমরা নিজেরা করি না, আমরা সঠিক ডকুমেন্ট দিই এবং তার বিনিময়ে পর্চাতে সবকিছু টাইপ হয়ে আসে। সেই টাইপগুলো কিন্তু সরকারি কর্মীরাই করে। তারা যদি টাইপিংয়ে ভুল করে দেয়, সেক্ষেত্রে আপনি আপনার পর্চা বা আপনার কোনো রেকর্ড কারেকশন করতে যান, আপনি নিজে যান, আপনার জুতো ছিঁড়ে যাবে, আপনার হয়তো কাজ হবে না। কিন্তু আপনি কোনো মুহুরিকে দিয়ে করান, সে হয়তো টাকা নেবে, যদিও ভুলটা তাদেরই, মানে সরকারি অফিসারদেরই ভুল, তাদের জন্যই আপনার পর্চায় ভুল লেখাটা হয়েছে, কিন্তু তাও আপনাকে টাকা দিতে হয় মুহুরির মাধ্যমে সেই জিনিসটা ঠিক করার জন্য। এটাই মানুষের প্র্যাকটিসে পরিণত হয়েছে। মানুষও মনে করে হ্যাঁ এটাই ঠিক,
এই জিনিসটাই তো হওয়া উচিত। আমরা নিজেরা গেলে কাজ কোনোভাবেই হবে না। একটা সালি থেকে বাস্তু করতে যান, আপনার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, তাও আপনার কাজ হবে না। এটাই হচ্ছে। কিন্তু মুহুরির মাধ্যমে করুন, 10,000 15,000 টাকা দিয়ে দিন, হয়ে যাচ্ছে। আপনি ব্যাংকে লোন নিতে যান, লোন হবে না। কিন্তু দালালের মাধ্যমে লোন নিতে যান, দেখবেন আপনি যে ডকুমেন্টসগুলো দিয়ে আপনি নিজে গেছিলেন, ব্যাংক রিজেক্ট করেছিল, তার থেকেও কম ডকুমেন্টসে দালালরা লোন করে দিচ্ছে। কি করে হচ্ছে এটা? এই জিনিসগুলোতে অনেকটা স্বচ্ছতা আনা দরকার। দেখা যাক কবে হয়। আর কোনো সরকারি কর্মী যদি এটা শুনে থাকেন বা আমার কালকের ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই একটুখানি জবাব দেবেন কেন এই জিনিসটা হচ্ছে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।